তো আপনার নাম কি? আমার নাম হলো গান্ডু সিং। আপনার নাম গান্ডু সিং। আপনার প্রতি সিংহটা কি ছিল? আমার প্রতীক চিহ্ন হইলো বিড়ি। আপনার গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম হলো খাবরা বাজার পাট্টু। আপনার ওয়ার্ড নাম্বারটা কত? ওয়ার্ড নাম্বার হলো 69। তো বর্তমান আসামের পঞ্চায়েত মন্ত্রীর নাম কইতে পারবেন? পঞ্চায়েত মন্ত্রী জনশের সিং। তো বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? এই পাগলা, আপনি সাংবাদিক কি করে বানাইছে? আমরা আসামে থাকি, আমরা আসামের মুখ্যমন্ত্রী ইতালি ইতালি বলানের আপনি এনে প্রশ্ন আঙ্গের একটু নেতা মেতা হয়েছে এত ইসু করে আপনি এনে প্রশ্ন। তো আপনি কোন, আপনাকে জিজ্ঞেস করলাম কোন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী অশোক সিংহি, অশোক কুমার সিংহি। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? আবার খেলা খেলা আরম্ভ হয়েছে না কি প্রশ্ন করেন? মুখ্য প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হলো এম এস ধোনি। এম এস ধোনি, এম এস ধোনি। ঠিক আছে, আপনি ভবিষ্যৎ আমাদের নেতার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করলাম, যাতে জনগণের সাথে ভালো পারফরমেন্স দিতে পারেন। তো আমি আরেকটা কথা কইতে চাই, আপনাদের এই ফাংফুং মিডিয়ার জরিয়তে আমি দর্শক জনগণকে একটা কথা কইতে চাই। তো আপনারা সবাই জানেন আমি আমার প্রতীক চিহ্ন হইলো বিড়ি ছবি। তো আমার কাছে ইত্যানের থেকে আরম্ভ করে যার বড় নাই হের থেকে আরম্ভ করে 80 বছরের বুড়া কাকুরা সব আমার পাশে আছে। মানে কিসের জন্য আছে জানেন তো? এই বিড়ির জন্য। এক মোটা বিড়ি দেওয়া, আমি যদি এক মোটা বিড়ি কিনে দেই ভাই, আমার পাশে 40 জন মানুষ, আমার জনগণ আমার হাতে থাকে, আমাকে সবাই আশীর্বাদ করে এই বিড়ির জন্য। মানুষের মিটিং দেয়, কত টাকা খরচ হয়ে চা পানি, আমার মিটিং হইল না। আমি এক মোটা করে দত্ত বিড়ি কিনে দেই, পুরা রাইজ আমার হাতে থাকে, থাকে না? তো আমি তার আগে আমি জনগণের আমি বিড়ি কিনে দেবো। তো শুনতে পারলেন আমাদের নেতার ভাষণ। এই নেতার দেখতে বোঝা যায় যে নেতা বিড়িঘর আর শিগর শিগর মুখে নিয়ে আমাদের সাথে ইন্টারভিউ দিল ফাংফুং মিডিয়ার সঙ্গে। ধন্যবাদ। ওই আঙ্গের প্রশ্ন করতে গেলে সাংবাদিক একটু যে আসলো, কোনো ভুল চলেছিল না?